হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। একটা নতুন ব্লগের সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল কিন্তু আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর এটা কিন্তু আমার প্রত্যেক দিনের কাজ না, তোমরা সবাই জানো। আর আজকে যেহেতু ছুটির দিন, মানে রবিবার, তাই ভাবলাম আজকে রান্নাটা করি আমি। আর ভাবলাম কি, রবিবার কিন্তু রান্নাটা আমিই করি। যারা যারা তোমরা আমার ব্লগ দেখো তারা তো সবাই জানবে। তো দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি। আজকে তো অনেক কিছু রান্না করব এই ব্লগে। তোমাদের সঙ্গে আমি অনেকগুলো রেসিপি একসঙ্গে আজকে শেয়ার করব। তো রোজ তো আমি রান্না করি, তোমাদের দেখাই, কিন্তু রেসিপি কিন্তু আমি খুব একটা শেয়ার করি না, যদিও বা মিনি ব্লগের মাধ্যমে একটা দুটো রেসিপি শেয়ার করি। তো আজকে আমি যা যা রান্না করব সব রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। তো দেখো, আমি এখন বসিয়ে দিয়েছি হলো রান্না। তো চলো, কি কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তার সঙ্গে সঙ্গে রান্নাও করব। তো দেখো, আমি প্রথমেই কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল। আর তারপরে আমি ওদিকে দেখো আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, তো অনেক কিছুই কেটে রেখেছি। তো কি প্রিপারেশন হবে তোমরা তো মনে হয় আন্দাজ করেই নিয়েছো। তো দেখো, তেলের মধ্যে কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো এবার হলো নুন। তো তেলের মধ্যে নুন হলুদ দিলে না, যে জিনিসটা ভাজা হয় সেটা খুব সুন্দর কালার আসে। তো এইসব আমি আমার মায়ের কাছ দিয়ে জেনেছি। আর এখানে আমি কিছুটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম, কারণ এখানে আমি একটা মশলা তৈরি করব। তো তোমাদের অনেকক্ষণ ধরে বলাই হয়নি যে আমি কী রান্না করব। তো আমি কিন্তু সবার প্রথমে চিকেনটা করব। তো অনেকটা বেলা হয়ে গেছে আমার আজকে রান্না বসাতে, কারণ উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আর রবিবার দিনকে না, যতই মনে হয় যে কোনো কাজ থাকে না, কিন্তু ছুটির দিনে কিন্তু সব থেকে বেশি কাজ থাকে। আর দেরি করে একটু উঠি, কারণ রোজ তো তাড়াতাড়ি উঠে পড়ি। তাই রবিবার দিন আর শনিবার দিন, মানে যেই দুটো দিন আমি বাড়িতে থাকি, সেই দুটো দিন আমি একটু দেরি করেই উঠি। তো দেখতেই পাচ্ছ, আমি আলুগুলো কড়াই দিয়ে দিয়েছি। আর এদিকে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম, আর এইদিকে তৈরি করবো হলো মশলাটা। তোমাদের এখনই বলে দিই আমি মশলাটার মধ্যে কী কী দিয়েছি। রসুন দিয়েছি, আদা দিয়েছি, শুকনো লঙ্কা, টমেটো, আর একটুখানি পেঁয়াজ অ্যাড করেছি, যেন মশলাটা স্মুথলি হয় আর কি, এটা আমি করি। তো দেখো, আমার মশলা করা হয়ে গেছে। আর এদিকে আলুগুলো ভাজাও হচ্ছে। তো আলুগুলো আমাদের মোটামুটি কমপ্লিট, অনেকটাই ভাজা। আর এদিকে আমি দেখো চলে এসেছিলো ঝুড়ো আলু ভাজার জন্য, আলুগুলোকে মেশিনে ঘষে নিতে। তো আজকে তোমাদের সঙ্গে আমি ঝুড়ো আলু ভাজার রেসিপিও শেয়ার করব, যেটা কিন্তু আমি মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এটা যেহেতু ডিটেলস ভিডিও, তো তোমাদের সঙ্গে এখানে ভালো করে শেয়ার করতে পারবো। তো আলুটাকে কিন্তু আমি এখানে লম্বা করে একই ডাইরেকশনে মানে ঘষে নিয়েছি, যেন আলুগুলো লম্বা লম্বা থাকে। আর এদিকে কড়াইয়ে দেখো আমি তেজপাতা আর কিছুটা চিনি দিলাম। এই চিনিটা দিলে না কালার খুব সুন্দর আসে, মানে যেই রান্নাটাই তুমি করো না কেন। আর এর মধ্যে আমি কিছুটা তেল অ্যাড করে দিলাম, কেন মনে হলো যে আর একটু তেল লাগবে, যেন অনেকটাই মাংস আছে, যে আলু ভাজতে আমি একটু কম তেল ইউজ করেছিলাম। তো দেখো, এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার তার মধ্যে ছেড়ে দিলাম হলো পেঁয়াজ কুচিগুলো। এবার পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলেই আমি এর মধ্যে কিন্তু চিকেনগুলোও অ্যাড করে দেবো, যাতে মাংসটার সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলো যখন মেল্ট হয়, সব ফ্লেভারটা যেন মাংসটার মধ্যে যায়। তাই আর কি আমি অল্প একটু হতে না হতেই আমি মাংসটাকে দিয়ে দিলাম। দেখো, তো এবার এই দুটোকে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এক এক করে এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করব। যেমন নুন, তার সঙ্গে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যেটা আমরা বাড়িতে শুকনো কলায় ভেজে তৈরি করে রেখে দিই। এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, তো সেই মশলাটা আমি অ্যাড করে দিলাম। আর তার মধ্যে এবার দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তো দেখো, আমি কিন্তু সমস্ত মশলাটা অ্যাড করে দিয়েছি। এইবার দিয়ে দিয়েছি টমেটোগুলো। জল বেরোনোর সাথে সাথেই টমেটোগুলো অ্যাড করে দেবে, তাহলে খুব সুন্দরভাবে গলে যাবে। তো এবার সব কিছু একসঙ্গে কষাবো। তো এইদিকে মাংসটা কষুক, এইদিকে ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে এই আলুটাকে। যতক্ষণ আলুর জলটা একদম পরিষ্কার না হয় ততক্ষণ কিন্তু এটাকে ধুতে হবে, নয়তো কিন্তু একদম ভালো হবে না। তো দেখো, আমার কিন্তু জলটা অনেকটাই মানে পরিষ্কার হয়ে গেছে। আর আমি কিন্তু আগেটা বেসিনই ধুয়ে নিয়েছি, পরে তোমাদের সঙ্গে আমি এই একবারই ধোয়া শেয়ার করলাম। তো দেখো, আমার কিন্তু ধোয়া হয়ে গেছে। এবার এটা আমি একটা পরিষ্কার জল আবার নিয়ে এসেছি, কারণ আমি এটা বরফ জলে ভিজিয়ে রাখবো। তো এটা কিন্তু তোমরা ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারো, মানে ফ্রিজে রাখা জলে। যেহেতু আমার ফ্রিজে জল রাখা ছিল না, কারণ এখনও কিন্তু পুরোপুরি গরম পড়েনি, আর জল রাখাও হয় না, তাই আমি বরফ দিয়েই, মানে জলের মধ্যে বরফ দিয়ে এগুলোকে প্রায় 20 মিনিট তোমাদের ভিজিয়ে রাখতে হবে। আর ওইদিকে করতে করতে এদিকে মাংসটা ভালোভাবেই কষে গেছে। আর এদিকে দেখো, মা কিন্তু বাজার করে নিয়ে চলে এসেছে। আজকে সকালবেলা আমি আর মিস্টার মল্লিক বাজারে গিয়েছিলাম, কিন্তু আমরা শুধু চিকেনটা কিনে নিয়ে চলে এসেছি। আমি আর ও দুজনেই খুব একটা ভালো বাজার করতে পারি না, তাই মাই গিয়ে আবার বাজারটা করে নিয়ে আসলো। আর এখন আমি আমার আর মিস্টার মল্লিকের জন্য কষা মাংসটা তুলে নিচ্ছি। মানে কষা মাংসের একটা আলাদাই স্বাদ হয়, জল দেওয়ার পরে মনে হয় কি স্বাদটা চেঞ্জ হয়ে গেছে। তাই আমি না সবসময় কষা মাংস তুলে রাখি। ও আমি দুজনেই কষা মাংস খেতে পছন্দ করি। বাড়ি
বাড়িতে আমি আর ভাই খেতাম, আর এখানে ও আর আমি খাই। যাই হোক, দেখো মাংস কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল ঢেলে দিলাম। তো ঝোলটা দেখে কি মনে হচ্ছে? লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল। তো সোশ্যাল মিডিয়া খুললেই তো এখন চারিদিকে লাল লাল ঝাল ঝাল শুধু মাংসের ঝোলই দেখা যায়। তো আমরাও ঘরে এরকম লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল রান্না করতে পারি। তো দেখো আমি এখন কিন্তু কষা মাংসটা এনজয় করছি, আর ওই আমাদের মাংসর তরকারিটাও হচ্ছে। আমি একটু ঢেকে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। তো এরপরে চলো আরও অনেক কাজ বাকি। তো আমি এখন বসে গেছি সবজি কাটতে। তো ওইদিকে তো দুটো রান্নার প্রিপারেশন আমি দেখতেই পারলে করে রেখেছি, আর তার মধ্যে একটা রান্না হতেও যাচ্ছে। আর এদিকে আমি বসে গেছি পালং শাক আর সবজি কাটতে। তো এটা হলো আমার কাকি শাশুড়ির বাড়ির মানে পালং শাক। তো উনি সকালবেলা টাটকা টাটকা পালং শাক আমাদের দিয়ে গেছে, আর আমি বললাম যে টাটকাটা যেমন দিয়ে গেছে টাটকাটাই আজকে রান্না হবে। তো সেই বুঝেই আমি সমস্ত মানে সবজি, তার সঙ্গে আলু, বেগুন, সিম আর পালং শাকটা কেটে নিয়েছি। এদিকে আমাদের কিন্তু 20 মিনিট হয়ে গেছে এটাকে ভিজিয়ে রাখা। তো 20 মিনিট পর এটাকে চিপে চিপে তুলে নিতে হবে, একটুও যেন জল না থাকে, নয়তো শুকাতে অনেকটা সময় লাগবে। ওদিকে আমি জল ঝরিয়ে রেখে দিলাম মানে আলুটাকে। আর এদিকে দেখো আমার মাংসের ঝোল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আর আমি এখন চলে এসেছি এই হলো যে শাকটা করব, সেই শাকের মশলাটা করতে। তো 4টে কাঁচা লঙ্কা নিলাম, আর এটা হলো তিল। আমার শাশুড়িমা বললে একটু তিল অ্যাড কর, মানে ভালো লাগবে। আর দিলাম হলো সর্ষে। এবার জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। তো এটা স্মুথলি হওয়ার জন্য আমি একটু টমেটোও অ্যাড করেছিলাম। তো আমার মশলা ওইদিকে হয়ে গেছে, আর মাংসও রেডি। লাস্টে গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে আমাদের রবিবার স্পেশাল চিকেনের ঝোল। তো দেখো এরই মধ্যে দেখি আমার বাবা চলে এসেছে। তো বাবা যেমন এসে, বাবাকে তো শুধু শুধু ছাড়া যাবে না। তো আমার হাতের চিকেনের ঝোল তো বাবাকে দিলাম টেস্ট করতে। বাবা তো বলছিল খাবে না, তাও আমি দিয়ে দিয়েছি যে খেয়ে বলো কেমন হয়েছে। তো বাবা এসেছিল আমাকে মিষ্টি, দই এইসব দিতে, মানে টক দই এইসবই দিতে এসেছিলো। তো দেখো এই যে আমি সামনে রেখেই দিয়েছি টেবিলের ওপর। তোমরা তো দেখলে ঝুরি আলু ভাজার প্রিপারেশন আমি করেই রেখেছি, যেটা আমি খাওয়ার আগে আগে ভাজবো। আর এখানে দেখো আমি ঝুরি আবার আলু ভাজাবে, তার সঙ্গে ডাল হবে না, এরকম তো হতেই পারে না। তো আমি ভেবেছিলাম প্রথমে ভেজ ডাল করবো, তারপরে দেখলাম ঘরে সবই আছে কিন্তু গাজরটা নেই। তো গাজর ছাড়া কিন্তু ভেজ ডালটা একদমই ভালো লাগে না, তাই আর ভেজ ডাল করলাম না, এমনি নর্মাল মুগের ডাল করলাম। তো দেখো আমি ডালটাকে সোমবার দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু ডাল খুব একটা ভালো পারি না, তাও মানে এই প্রথম না, অনেকবারই করেছি, কিন্তু মোটামুটি মানে প্রত্যেকবারই হয়েছে। তো ওইদিকে ডালটা আমি নাবিয়ে দিয়ে রাখলাম। আর এবার দেখো আমি এখানে 5 ফোড়ন সম্বার দিয়েছি, কারণ এখানে আমি শাকটা বসাবো। 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা সম্বার দিয়ে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। ভাবলাম যে আলুগুলো একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি শাকটা অ্যাড করব। তো দেখো আমি কিন্তু আলুটা একটু হালকা ভেজে নিয়েছি। এবার বেশিক্ষণ ওয়েট করব না, কারণ আমাকে স্নানে যেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। তাই আমি শাকটাকে দেখো দিয়ে দিলাম। তো এই রান্নাটা আমি পুরোটা তোমাদের দেখাতে পারবো না, কারণ আমি স্নানে যাব, এরপরে আমার শাশুড়িমাই করবে। তো কিছুই না, আমি দেখো নুন আর হলুদ কিন্তু অ্যাড করে দিয়েছি। এরপরে মশলাটা আর হালকা একটু স্লাইড জল দিয়ে, একটু নামানোর আগে একটু চিনি দিয়ে, তাহলেই হয়ে যাবে আমাদের শাক। তো শাক কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমিও স্নান করে চলে এসেছি। এবার চলে এসেছি ঝুড়ো আলু ভাজা করতে। তো দেখো আমি 2টো শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হলো কিছুটা বাদাম। এখানে কাঁচা বাদামও তোমরা মানে অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে চীনা বাদাম, ভাজা বাদাম মানে অ্যাড করলাম, কারণ আমার কাছে ছিল না। তো একটুখানি তেলে দিয়ে তুলে দেবে, নয়তো পুড়ে যাবে। আমার লাস্টের কিছুটা একটু পুড়ে গেছিলো আর কি। আর কারি পাতা থাকলে তো সোনায় সোহাগা, তাহলে কারি পাতাও অ্যাড করো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো দেখো এবার আমি অল্প অল্প আলু এরকম করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে হালকা হালকা করে ভেজে নেবো। তো দেখো এখন কিন্তু আলুটা ভাজতে অনেক বাবেলস উঠছে, যখন আলুটা পুরোপুরি ভাজা হয়ে যাবে এত বাবেলস উঠবে না। তো দেখো প্রথমবারের ভাজাটা কিন্তু আমাদের কমপ্লিট। আর একটা কথা তোমাদের বলে দিই, এর মধ্যে কিন্তু একদম নুন অ্যাড করবে না, তাহলে কিন্তু একটার সঙ্গে আর একটা জড়িয়ে যাবে, একদম আলু ভাজাটা হবেই না। তো দেখো আমি প্রথমবারটা ভেজে নিয়েছি, পরের ভাতটা আবার দিয়ে দিলাম। তো এরকম করে করেই বারে বারে অল্প অল্প করে দিয়ে আলু ভাজাগুলো ভেজে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতন আলু ভাজা। তো তারপরে নামিয়ে তোমরা এর মধ্যে একটু বিট নুন ছড়িয়ে দাও বা চাট মশলা দাও, তোমাদের ব্যাপার। তো আমি এর মধ্যে শুধু একটু বিট নুনই ছড়িয়ে দিয়েছি। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের আলু ভাজা অনুষ্ঠান বাড়ির মতো। তো কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কিন্তু আমি অনেকগুলো রেসিপি শেয়ার করলাম। তো ওইদিকে দেখো মিস্টার মল্লিক কী করছে, এক পিস মাংস নিয়ে বসে পড়েছে। তো আমার একটু দেরি হয়ে গেছে মানে ভাতটা সার্ভ করতে। এদিকে আজকে ভাবলাম যে সবাই মিলে একসঙ্গে কলা পাতায় খাবো। আর এটা আমার কখন মানে কেন ইচ্ছা হয়েছে তোমাদের বলেই দিই। আমি ফোন করেছিলাম বাড়িতে, তো দেখি মা, বাবা, ভাই 3জনে কলা পাতায় খাচ্ছে। তো ওদের ওই খাওয়াটা দেখে আমি বললাম যে আমিও আজকে কলা পাতায় খাবো। তো যাই হোক, মা গিয়ে চট করে গিয়ে কলা পাতা মানে কেটে নিয়ে আসলো, মানে আমার শাশুড়ি মা, আর আমরাও সার্ভ করে নিলাম।
তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু খুব সুন্দর, আর কলা পাতায় খেতে আমার খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর দেখো আমি কিন্তু খেতে বসেও গেছি। তো আজকের সমস্ত রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাকে কমেন্টে বলো, কেন মানুষ মাত্রই ভুল হয়। তো 3 জন মিলে খেতে বসে গেছি। আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। এমনিতেই অনেকটা বড় ব্লগ হয়ে গেছে। ব্লগটা ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা।